খুনের রাজত্ব, এই আমার বোনের মায়ের উপর হামলার ঘটনা যদি আপনারা জারি রাখেন, আমার এই দেশের নাগরিকদেরকে যদি আপনারা হত্যা করেন, তাহলে আপনারা এই লন্ডনে বেরোনোর সময় পাবেন না। সেখানে আমি বলবো, এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, জুলাই বিপ্লবের শহীদদেরকে ধারণ করেন। আমরা এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্যে গণভোটে হায়ের পক্ষে কোনো ক্যাম্পেইন দেখতে পাচ্ছি না। আপনি তাহলে স্পষ্ট করেন, আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চান? যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা এই হাসিনার দালালি করছে, যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ফেসিবাদী কাঠামোকে রেখে দিতে চাচ্ছে, যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা আবার বাংলাদেশে আলেম ওলামাদের উপর তারা হত্যাকাণ্ড চালাতে চাচ্ছে। যারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে তারা ক্যাম্পাসে আপনার পাহাড় বিশ্ববিদ্যালয়কে আবার তারা হত্যা করতে চাচ্ছে। সুতরাং নায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে, তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে। আমরা তারেক রহমানকে আহ্বান করব, আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন, সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন। আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি আপনি জুলাইয়ের বিরুদ্ধে গণভোটের নায়ের পক্ষে আপনি অবস্থান নিচ্ছেন? আপনার সেই অবস্থান আমরা জানতে চাই, ছাত্র সমাজ জানতে চাই। একই সাথে আজকে 11 দলীয় জোটকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 11 দলীয় জোট ইতিমধ্যে তাদের নির্বাচনী ক্যাম্পেইনে গণভোটে তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আমরা যে প্রথম ভোটটা দিব, সেই ভোট হচ্ছে গণভোটে হা ভোট। আপনারা কি পারবেন? এই গণভোটে হাকে বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে। আগামী 100 বছরের বাংলাদেশ রাষ্ট্র সুখী সমৃদ্ধ একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য গণভোটে আমাদের হাকে জয় করতে হবে। হা মানে হলো আজাদি, আর না মানে হলো গোলামি। আমরা এই আজাদির জন্য বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে গণভোটে হাকে বিজয় করবো। আমরা কি পারবো? ইনশাআল্লাহ।